আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই নিয়ামত আমি বাড়ায়া দেব, বৃদ্ধি করে দেব। ওয়ালা ইন কাফারতুম, আর যদি অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো রে গোলাম, কৃতজ্ঞতা আদায় না করো রে গোলাম, যদি আমার নিয়ামতকে অস্বীকার করো, ইন্না আযাবি লাশাদীদ, বান্দা জেনে রাখিস নিশ্চয়ই আমার শাস্তি বড় ভয়ঙ্কর, বড় কঠিন। নাউযুবিল্লাহ। এই জন্য বেশি বেশি শুকরিয়া আদায় করার দরকার। যেই হালতে আছি, যেই অবস্থায় আছি, এই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া বেশি বেশি আদায় করা দরকার। না হয় এর চাইতে খারাপ অবস্থা আল্লাহ পাক করে দিতে পারেন কিনা? পারেন। এর চাইতেও খারাপ অবস্থা হয়ে যাইতে পারে। আরে আমাকে তো আল্লাহ পাক কত সুন্দর এখনো সুস্থ রাখছেন। কত মানুষ হাসপাতালে বসে বসে কাতরাইতেছে, হাসপাতালে শুয়ে শুয়ে কাতরাইতেছে। কত মানুষ কত মুসিবতের মধ্যে আছে। মাঝে মাঝে মনে হয় আমি মনে হয় সবচাইতে বেশি মুসিবতের মধ্যে, পেরেশানিতে। কিন্তু আরেক বান্দার দিকে তাকাইলে মনে হয় না, আমার মুসিবতটা মুসিবতই না, তার চেয়ে আল্লাহ আমাকে অনেক ভালো রাখছে। কথা ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে যারা ব্যবসায়ী আছে তাদের একটা খাসলত হলো শুধু নাই না, ভালো নাই। অধিকাংশ ব্যবসায়ীর সাথে কথা বললে কেমন আছে, না হুজুর ব্যবসা নাই। তখন বলি যে শুকরিয়া আদায় করেন না, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যেই হালতে রাখছেন, যেই অবস্থায় রাখছেন, এর চাইতে খারাপ করতে পারে কিনা? পারে কি পারে না? এই জন্য ব্যবসায়ীদের শুকরিয়া বেশি আদায় করা উচিত। কথা বললেই বলুন না ব্যবসা নাই, চলেন কেমনি? বিল্ডিং ছিল আগে একটা, এখন দুইটা হয়েছে কেমনি? প্রতিষ্ঠানে আগে লোক ছিল 300, আমি 500, তো খারাপ হলে বাড়ে না কমে? কথা কয় না। ব্যবসা যদি খারাপই হয় তাহলে কমার কথা না, ফ্যাক্টরি ছোট হওয়ার কথা। ফ্ল্যাট আগে ছিল একটা, এখন 2টা, বাড়লো কেন? ভালো দেখেই তো পারছে। কথা কয় না। শুকরিয়া আদায় করা দরকার। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বলুন আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তবে এর চাইতে একটু ভালো হলে আলহামদুলিল্লাহ, আরো আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। শরীরের মধ্যে অসুস্থতা আছে, তবু আলহামদুলিল্লাহ। তুমি আল্লাহর গোলাম, জ্বর ঠান্ডার মধ্যে আক্রান্ত আছো, আরেক বান্দা ক্যান্সারের মধ্যে আক্রান্ত আছে না নাই? আল্লাহর গোলাম, তুমি জ্বর ঠান্ডায় বাসায় আছো, আরেক বান্দা জ্বরের কারণে হাসপাতালে ডেঙ্গু হয়ে ভর্তি আছে। যে হাসপাতালে ডেঙ্গুর কারণে ভর্তি আছে, তুমি বাসায় থেকে তার চাইতে ভালো আছো। কথা কয় না? আল্লাহর গোলাম, তোমার পায়ের মধ্যে ব্যথা, আরেকটা আল্লাহর বান্দার পাওই নাই, আল্লাহ তাকে হাঁটার ক্ষমতাই দেয় নাই। আছে না নাই? এই জন্য যেই হালতে থাকি বলবো কি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক খাওয়াইতেছেন, সুস্থ রাখছেন। কারণ নিয়ামতের শুকরিয়া যদি বান্দা আদায় করে, আমার আল্লাহর ওয়াদা, আল্লাহ পাক নিয়ামত আরো বৃদ্ধি করে দিবেন। সুবহানাল্লাহ। আর না শুকরি করলে ইন্না আযাবি লাশাদীদ, কঠিন শাস্তি। এমন শাস্তি যেটা সহ্য করার ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নেই। এই জন্য বেশি বেশি কি আদায় করবো? শুকরিয়া আদায় করবো। আলহামদুলিল্লাহ, যেই হালতে আছি আলহামদুলিল্লাহ। মানুষকে যদি কষ্টের কথা বলতে পারবো,
কিন্তু কষ্ট পেরেশানি দূর করার ক্ষমতা মানুষের আছে না। এই জন্য মানুষের কাছে নিজের অভাবী হালত প্রকাশ করতে নাই, মানুষের কাছে নিজের দুর্দশা প্রকাশ করতে নাই, মানুষের কাছে নিজের মুসিবত এতটুকু বলা যায়, ভাই পেরেশানিতে আছি, দোয়া করি, মুসিবতে আছি, দোয়া কইরেন, দোয়া চাইতে পারি না, নাই কিচ্ছু নাই, একেবারে অবস্থা খারাপ। কিছু মানুষের হালত এমন, নাই হুজুর একেবারে শেষ। এটা হওয়া উচিত নয়। আলহামদুলিল্লাহ, ওই যে ঘটনা আছে, এক ফকির ভিক্ষা করতেছে, তো সারাদিন গাউসিয়া বাজারে মনে করেন ঘুরতে 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 100 টাকা পাইছে। তাই আল্লাহর বান্দার সাথে দেখা হয়েছে, বলে তুমি প্রতিদিন এই গাউসিয়া মার্কেটে ঘোরো আর ভিক্ষা করো, কত টাকা পাও? বলে 100 টাকা পাই। বলে তুমি যদি এখানে 1 টাকা 2 টাকা ভিক্ষা না কইরা প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করতে পারো, আর প্রধানমন্ত্রী যদি তোমাকে কিছু দিয়া দেয়, আর ভিক্ষা করা লাগবে না, কারণ প্রধানমন্ত্রী দিনে তোমার 1 টাকা দিব না, 100 টাকা দিব না। হিন্দুস্তানের ঘটনা, তখন মুসলমান রাজা রাজত্ব করতেছে, বাদশাহ জাহাঙ্গীর, সম্ভবত সম্রাট জাহাঙ্গীর। বলে যে বাদশাকে পাবো কোথায়? দিল্লির শাহী মসজিদে জুমার দিন চলে যাইবা, ওখানে বাদশাকে দেখবা। ওই ফকির বেচারাও ওই লোকের কথা মতো দিল্লির শাহী মসজিদে চলে গেছে। মানুষ নামাজ পড়ে বাইর হইতেছে। জিজ্ঞেসে, ভাই এখানে দেশের বাদশা কি? ও যে কোনায় দেখতেছো, সাইডে বসে আছে। মানুষ তো নামাজ পড়ে বাইর হয়ে যাইতেছে, সুন্নত পড়ে বাইর হয়ে যায়। কিছু আল্লাহর গোলাম সুন্নত না পড়ে বাইর হয়ে যায়, কিছু মানুষ সুন্নতের পরে আবার নফলও দাঁড়ায়া যায়। মন চায় আরো 2 রাকাত নামাজ মালিকের জন্য পড়ি, মনে হয় যেন মসজিদ থেকে বাহির হতে মন চায় না। সুবহানাল্লাহ, এমন কিছু বান্দা আছে সুন্নত শেষ আবার নফলে দাঁড়ায় যায়। তো বাদশাহ সুন্নতের পরে নফলে দাঁড়ায় গেছে, ওই লোকটা পিছে যায় বৈশা রয়েছে, বাদশাহ নফলে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করার পরে এবার বাদশাহ কাঁদতেছে, আল্লাহ একটা জিনিস আল্লাহর কাছে প্রার্থনা করতেছে, এইটা দাও, এইটা দাও, এইটা দাও, ওইটা দাও। আল্লাহ আমার দেশের মানুষের খাদ্যের মধ্যে বরকত দাও, রিজিকের মধ্যে বরকত দাও, হায়াতের মধ্যে বরকত দাও। আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত দাও, আমার দেশের মানুষকে, আমার প্রজাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো। খুব দোয়া করতেছে। ওই ফকির বেচারা চিন্তা করে, আমার তো বড় ভিক্ষুক, আমি মানুষের কাছে ভিক্ষা করি, কারো কাছে কান্দি না, কিন্তু কেমন বাদশা, আমার চাইতেও তো বড় ভিক্ষুক, কার কাছে জানি চাইতেছে, আবার কানতেও আছে, এই দিয়ে দিয়া কানতেছে। বলে এর কাছে চায় কোনো লাভ নেই, রওনা করছে। তো যারা গার্ড থাকে বলে, তুমি না মাস্টার লোকের সাক্ষাৎ করতে আইছো, বসো, আইসো যখন সাক্ষাৎ করে যাও। বলে ভাই যার কাছে এসে শেষে না, আমি তো বাদশার কাছে আইছি, কিন্তু উনি তো আমার চেয়ে বড় ফকির, আমি ওনার কাছে কি চাইবো? উনি তো দেখি অনেক জিনিসের দরকার, উনি চাই, ওনার অনেক জিনিসের প্রয়োজন, উনি তো চাইতেছে, আমি কি চাবো? বলে বুঝে গেছি, বাদশার চাওয়া দেখে শিক্ষা আমি পাইয়া গেছি, মানুষের কাছে চাই লাভ নাই। বাদশাহ যার কাছে চাই, আমিও যাই তার কাছে চাই। সুবহানাল্লাহ, বলে ওনার কাছে চাই। উনি যদি বাদশাকে দিতে পারে, আমাকে দিবে না? অবশ্যই দিবে।
রে আল্লাহর গোলাম, শুকরিয়া বেশি বেশি আদায় করো। আল্লাহ পাক নিয়ামত আরো বাড়ায় দিবেন। এই জন্য যেই হালতে আছে আলহামদুলিল্লাহ। মানুষের কাছে নিজের অভাবী হালত বলেও লাভ নাই। মানুষ আমার অভাব দূর করতে পারবে না। মানুষের কাছে পেরেশানি বলে লাভ নাই, নিজের অভাবগ্রস্ততা বলে লাভ নাই, দুঃখ দুর্দশা বলে লাভ নাই। যদি বলতেই হয়, গভীর রজনীতে একা একা উঠা উজু করে যায় নামাজ বিছায়া মালিকের দরবারে দাঁড়ায়া মালিককে বলতে থাকো, একদিন, 2 দিন, 3 দিন, মালিক তোমার সব পেরেশানি দূর করে দিবে। সুবহানাল্লাহ। গভীর রজনীতে দাঁড়িয়ে যাও। এজন্যই করে এক আল্লাহর ওলি বলছিলেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, চাহিও করুণা প্রভুর তখন। প্রভুর করুণা যদি পাইতে চাও, গভীর রজনীতে উঠে প্রভুর গুণগান গাও। সুবহানাল্লাহ। তখন ওঠো যখন গোটা দুনিয়ার মানুষ, তোমার পাড়া প্রতিবেশী দোস্ত আহবাব ঘুমাইতেছে, তুমি উঠে প্রভুর কাছে চাও। ওনার ওয়াদা, উনি প্রয়োজন পুরা করবেন। সুবহানাল্লাহ। এই জন্যই তুমি রাজ্জাক, এই জন্যই উনি রাজ্জাক, রিজিক দাতা। যদি আমাদের রিজিক নাই দেন, উনি কিসের রিজিক দাতা হবেন? ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহর গোলাম, শুধু তোমার আমার রিজিকের জিম্মাদারি নেন নাই, যতগুলো লক্ষ লক্ষ মাখলুকাত উনি বানাইছেন, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আমার আল্লাহ। সুবহানাল্লাহ। সব জিম্মাদারি ওনার। এই জন্য আল্লাহর গোলাম শুকরিয়া আদায় করব বেশি বেশি। যেই হালত দিয়েছি আলহামদুলিল্লাহ, অকৃতজ্ঞ হব না, নাই নাই কোনো শব্দ বলবো না। আমার যা আছে আলহামদুলিল্লাহ, আপনার যা আছে আলহামদুলিল্লাহ। বড় লোকের বাড়ির দিকে তাকায় লাভ নাই, গাড়ির দিকে তাকায় লাভ নাই, ফ্যাক্টরির দিকে তাকায় লাভ নাই। আমারে আল্লাহ যদি একটা বাড়ি দিত, ফ্যাক্টরি দিত, কারে কি দিব না দিব এটা তুমি আমি দুনিয়াতে আসার আরো 50,000 বছর আগেই লেখা আছে। সুবহানাল্লাহ বলবেন না? তোমার যা তা তুমি পাবাই।